এবং সেই কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা। ইডির কাছে দামি কালীঘাটের কাকুর কণ্ঠ। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেই কি লুকিয়ে রয়েছে নিয়োগ রহস্য? প্রশ্ন উঠছে, কারণ অবশেষে ইডির হাতে কাকু এবং প্রস্তুতি নিয়ে আগেও ফিরতে হয়েছে ইডিকে। এবং আজ আমরা সেই তৎপরতা দেখি। বুধবার সন্ধ্যায় এসএসকেএম থেকে নিয়ে আসা হয় জোকাতে ইএসআইতে, যেখানে নমুনা সংগ্রহের পরীক্ষা হবে। আমরা জানি জোকা ইএসআইকে নমুনা সংগ্রহের নির্দেশ দেয় নিম্ন আদালত, এবং এসএসকেএম এ ভর্তি থাকায় নেওয়া যায়নি সেই নমুনা। কিন্তু আজ অবশেষে ইডির হাতে কাকু, প্রস্তুতি নিয়ে আগেও ফিরতে হয়েছে এদিকে। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেই কিন্তু লুকিয়ে রয়েছে নিয়োগ রহস্য। সেই প্রশ্ন উঠছে, কারণ কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা। ফোনে কথোপকথনের সঙ্গে মিলিয়ে দেখা হবে গলার স্বর। জোকা ইএসআইতে কালীঘাটের কাকু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজ এডিটর সপ্তর্ষি সোম, আমাদের সঙ্গে রয়েছেন। সপ্তর্ষি দা, আপনার থেকে একটু জানতে চাইবো যে এই ভয়েস স্যাম্পল টেস্ট আসলে কি, কেন করা হয় এই ভয়েস স্যাম্পল টেস্ট? প্রিয়াঙ্কা, যে কোনো ফরেন্সিক পরীক্ষার যে করাগুলো হয়, অর্থাৎ এই অভিযুক্তদের যে বিভিন্ন রকমভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে ব্রেন ম্যাপিং আছে, তার মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট আছে। এই প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে কিভাবে এই পরীক্ষা করা হয়। এই যে কালীঘাটের কাকু, তার যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে। তাকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হলো জোকা ইএসআই হাসপাতালে। এই ভয়েস স্যাম্পল টেস্ট আদালতের অনুমোদন ছাড়া এটা করা যায় না, এবং এই কোনো ব্যক্তির ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যেমন আদালতের অনুমোদন লাগে, সেরকম কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরই এই ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমন জায়গায় ভয়েস স্যাম্পল টেস্ট করতে হবে যা সাউন্ড প্রুফ হতে হবে। অর্থাৎ কোনো একটি ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাউন্ড প্রুফ ঘর তৈরি করা হয়, যেটা অল ইন্ডিয়া রেডিওতে বা ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের মতো চ্যানেলে যেখানে ভয়েস ওভার দেওয়া হয়, সেই রকম একটা সাউন্ড প্রুফ ঘর হতে হয়, অর্থাৎ স্টুডিওর মতো। সেই সাউন্ড প্রুফ ঘরে এই অডিও টেস্টটা নেওয়া হয় বা অডিও ভয়েস স্যাম্পল টেস্টটা নেওয়া হয়। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে এই ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে যে অন্য কোনো আওয়াজ, যেটাকে টেকনিক্যালি বলা হয় নয়েজ, এরকম কোনো যেন নয়েজ না আসে, অর্থাৎ রেকর্ডিংয়ের সময় যেন কোনো সমস্যা না হয়। এরপরে দেখা হয় যে এই ভয়েস স্যাম্পল, অর্থাৎ যার নমুনা সংগ্রহ করা হচ্ছে, তার মানসিক অবস্থান, অর্থাৎ তিনি সুস্থভাবে আছেন কিনা। কারণ আমরা জানি যে মানসিক অবস্থান বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠস্বরের নমুনা বদলে যেতে পারে, সেই কারণে এই মানসিক অবস্থান দেখা হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই নমুনা কিসের জন্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ এর আগে তার কোনো ভয়েস স্যাম্পল আমার কাছে রয়েছে বা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে রয়েছে, সেই যে ভয়েস স্যাম্পল তার সঙ্গে মিলিয়ে দেখার জন্যই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো। তাহলে এই ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যে কণ্ঠস্বর আগে ছিল তার সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের শব্দ উচ্চারণ এবং তার গলার স্বর, তার নির্দিষ্ট কতগুলো ওয়েভ লিঙ্ক তৈরি করা হয়। সেই ওয়েভ লিঙ্ক, অর্থাৎ যে শব্দগুলো এর আগে রেকর্ড করা হয়েছে, ফোনে কারোর সঙ্গে কথা বলেছেন বা ভয়েস মেসেজ পাঠিয়েছেন কাউকে, সেরকম কোনো কিছু রেকর্ড করা রয়েছে, তাহলে সেই লাইনগুলির মধ্যে এমন কোনো কিওয়ার্ডস থাকে, এমন কোনো শব্দ থাকে যার উচ্চারণের এক একজন এক একভাবে করে। অর্থাৎ কোনো জায়গায় কোনো অক্ষরের উপরে স্ট্রেস দেওয়া, এই যে আমি যখন কথা বলছি তখন আমি যে পদ্ধতিতে কথা বলছি, অর্থাৎ আমার যে কথা বলার স্টাইল, এই যে অনুকরণ করা হয়, এই অনুকরণের মতো এক্ষেত্রে ওই যে পুরনো ভয়েস স্যাম্পল তার কাছে রয়েছে বা এজেন্সির কাছে রয়েছে, সেই স্যাম্পলের মধ্যে কোনো একটি শব্দ বা একাধিক শব্দের লাইন পড়ানো হয়। নির্দিষ্টভাবে ওই শব্দগুলোর উচ্চারণের পদ্ধতি এবং গলার স্বর, এই দুটো ফরেন্সিক পরীক্ষায় তারপরে মেলানো হয়। অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে পুরনো কোনো গলার স্বর, শব্দ উচ্চারণ এবং পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশে যে কণ্ঠস্বর আজকে রেকর্ড করা হবে, এই দুটো কণ্ঠস্বর ফরেন্সিক এক্সপার্টরা মিলিয়ে দেখবেন, তার পিচ মিলিয়ে দেখবেন, তার ওয়েভ মিলিয়ে দেখবেন। এই মিলিয়ে দেখার পর সিদ্ধান্তে আসা যাবে যে ওই কণ্ঠ যার এবং আজকে যার কণ্ঠ রেকর্ড করা হলো, এই দুটো কণ্ঠই একই ব্যক্তির। ফলে সেই কারণে এই ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়, এবং এই টেস্টটা করতে খুব বেশি সময় লাগে না। মানসিক অবস্থান, পালস রেট এটা যাচাই করা হয়। তার কারণ উত্তেজনা, ভয়ে বা আতঙ্কে অনেক সময় কণ্ঠস্বর বদলে যেতে পারে। এছাড়া কণ্ঠস্বর বদলে যাওয়ার কোনো কারণ থাকে না। কারো ঠান্ডা লাগলে তার গলার স্বর বদলে যায়, যেটা আমরা কানে শুনি, আসলে তা নয়। সেটা তার গলাটা যে ভাঙা অবস্থা তৈরি হয়, যা আমরা বলি বা মনে করি, সেটা
সেটা তার শব্দ উচ্চারণের পদ্ধতিকে বদলায় না, তার পিচ বদলায় না। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখনই ভয়েস স্যাম্পল টেস্ট হবে এই পদ্ধতিগুলো মেনে তার পুরনো যে শব্দগুলো তিনি বলেছেন বা রেকর্ড রয়েছে তারই কিছু কিছু শব্দ এই লাইনগুলোর মধ্যে ঢুকিয়ে নির্দিষ্টভাবে ওই ভয়েস স্যাম্পলটা এবং এই ভয়েস স্যাম্পলটা দুটো মার্চ করানো হবে। বিশেষজ্ঞরা, ফরেন্সিক এক্সপার্টরা তারা দেখে বলবেন দুটি কণ্ঠস্বর এক। এভাবেই ভয়েস স্যাম্পল টেস্ট করা এবং খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষা হয়ে যায়। প্রিয়াঙ্কা, এবং আরো একটি বিষয় একটু জানতে চাইবো, হঠাৎ করে আজকেই কেন এতটা তৎপরতা দেখা গেল? দেখো, নিম্ন আদালত সুজয় কৃষ্ণ ভদ্রর এর আগেই অনুমোদন দিয়েছিল যে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। কেন ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন জানালো ইডি? তার কারণ ইডির হাতে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর পাওয়া গিয়েছে, অর্থাৎ তার কল রেকর্ডস পাওয়া গিয়েছে অথবা তার ভয়েস মেসেজ পাওয়া গিয়েছে, এবং যেটা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ইডি মনে করছে এইটা যদি প্রমাণ করা যায় তাহলে আরও অনেক বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজ মিলবে বা বৃহত্তর রহস্যের চাবিকাঠি এই গলার স্বরের নমুনা সংগ্রহ এবং সেটা মিলিয়ে দেখার মধ্যে আছে। এটা হতে পারে অন্য কারোর ফোন থেকেও পাওয়া যেতে পারে। কেউ সুজয় কৃষ্ণ ভদ্র এমন কাউকে ফোন করেছেন, তিনি কল রেকর্ডস করেছিলেন, কিংবা সুজয় কৃষ্ণ ভদ্র কোনো মেসেজ পাঠিয়েছিলেন, ভয়েস মেসেজ, সেখান থেকে পাওয়া যেতে পারে। এছাড়া বিভিন্ন এজেন্সি যখন বিভিন্ন কল রেকর্ড সংগ্রহ করেন, কল রেকর্ডসের দুটো পার্ট আছে। একটা হচ্ছে একজন ব্যক্তি কাউকে ফোন করছেন, কাকে ফোন করছেন তার নম্বর পাওয়া যায়। দুই, সেটা যদি ইন্টারসেপশনে দেওয়া হয় তখন অনুমোদন নিয়ে ইন্টারসেপশনে দিতে হয়, অর্থাৎ তার কলটা রেকর্ড করা হচ্ছে। এই রেকর্ডিং থেকেও সেই রেকর্ডের নমুনা সংগ্রহ করা যায়। আইজি, নট বিলো দ্য র্যাঙ্ক অফ আইজি, একজন এই কল যে রেকর্ড করা তার অনুমোদন দিয়ে থাকে বিভিন্ন এজেন্সিকে, এবং সেই কারণে সেই কল রেকর্ডের সঙ্গে আজকের যে ভয়েস, এই দুটো মেলালে যদি সুজয় কৃষ্ণ ভদ্রেরই সেই কলটা হয়ে থাকে তাহলে সেখান থেকে এমন কোনো তথ্য পাওয়া যাবে যে তথ্য এই তদন্তকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু নিম্ন আদালত এই নির্দেশ দেওয়ার পরেও বিভিন্ন কারণে সুজয় কৃষ্ণ ভদ্র কল রেকর্ড করা যাচ্ছে না বা ভয়েস স্যাম্পল টেস্ট করা যাচ্ছিল না। তার কারণ এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। আজকে মাথায় রাখতে হবে, বিচারপতি অমৃতা সেনার এজলাসে আজকে ইন ক্যামেরা একটা হিয়ারিং হয়, অর্থাৎ রুদ্ধদ্বার যে শুনানি সেটাকে বলা হয়। ইন ক্যামেরা হিয়ারিং মানে হচ্ছে সাধারণভাবে সাধারণ মানুষ অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু ইন ক্যামেরা কথার অর্থ লিগ্যাল টার্মে যেখানে অন্য কেউ তৃতীয় ব্যক্তি উপস্থিত থাকবে না, অর্থাৎ বাদী বিবাদী, মানে যার বিরুদ্ধে অভিযোগ তার আইনজীবী, সরকারি আইনজীবী বা এজেন্সির আইনজীবী তারা থাকবেন, বিচারপতি থাকবেন, সেখানে অন্য কোনো পক্ষ উপস্থিত থাকতে পারবেন না, এবং সেখানে কোনো খবর সেটা প্রকাশ্যে আনা যাবে না। সাধারণত এটা বিভিন্ন সময় আমরা দেখেছি গণধর্ষণ বা ধর্ষণের মামলা বা যে কোনো জায়গায় যখন পরিচয় প্রকাশ্যে আনা হয় না সেই ধরনের মামলা এটা শুনানি এই ধরনের ইন ক্যামেরা হয়। কিন্তু আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি এই লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেন এবং তার সঙ্গে ইন ক্যামেরা হিয়ারিংটা করেন। সেখানে এমন কোনো ঘটনা নিশ্চয়ই হয়েছিল, ইডি যার জন্য তৎপর হয়েছে, ইডি রাত্রেবেলায় সন্ধ্যের পরে গিয়ে ইডির অফিসাররা গিয়ে পৌঁছেছেন এসএসকেএমে এবং সেখানে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। তারপর সেখান থেকে তাকে জোকান্তে নিয়ে আসা হয়েছে। এই হাসপাতাল থেকে যখন আইসিইউতে ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ, তারপর তাকে কেবিনে দেওয়া হয়। কেবিন থেকে আজকে যে নিয়ে আসা হলো এবং তারপর তার ভয়েস স্যাম্পল টেস্ট হলো, অবশ্যই এখানে হাইকোর্টের কোনো না কোনো অনুমোদন বা নির্দেশ বা কোনো রকম হস্তক্ষেপ রয়েছে। তা না হলে এতদিন ধরে ইডি যেটা করতে পারছিল না আজকে সেটা করতে পারলো কেন? তার উত্তর লুকিয়ে রয়েছে ওই ইন ক্যামেরা হিয়ারিংয়ে, যার খবর আমরা প্রকাশ্যে আনতে পারবো না। কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে হাইকোর্টের হস্তক্ষেপ ছাড়া ইডি এতটা তৎপর হতে পারতো না বা তৎপর হতে পারছিল না। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ সপ্তর্ষিদা। জোকা ইএসআইতে কালীঘাটের কাকু, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ইএসআইতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, ইডির হাতে কাকুর একাধিক কল রেকর্ড, যেখানে কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা। আর কাকুর কণ্ঠেই তাহলে কি লুকিয়ে দুর্নীতির রহস্য? প্রশ্ন উঠছে। ভয়েস স্যাম্পল টেস্ট কি? আমরা শুনলাম আমাদের নিউজ এডিটর সপ্তর্ষি সোমের থেকে, এবং যে কারণে আপনারা দেখছেন যে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছে কালীঘাটের কাকুকে, কারণ ইডির হাতে কাকুর একাধিক কল রেকর্ড রয়েছে এবং সেই কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা। এসএসকেএমে ভর্তি থাকে